সুজিত লাইট আনলি লাইট? হ্যাঁ কেন কি হয়েছে? সামনে কিছু আছে ভাই। কোথায়? ওই যে সামনে লাইট মার লাইট মার লাইট মার। ওই যে খুঁড়ি পালার পিছনে। ওরে বাবা রে কি রে, তাড়াতাড়ি কাটতে হবে, কিসটাতে তাড়াতাড়ি ভাই সাহাব। তো ভাই লোক, আজকে আমি যাচ্ছি দুটো হন্টেড প্লেসে, একদম বিশালই ভুতুরে জায়গায়, যেখানে ছোটবেলার থেকে শুনে এসেছি যে এই জায়গাগুলো ভীষণই ভয়ঙ্কর। আর এখন কিন্তু আমি চলে এসেছি বাড়ি থেকে প্রায় 3 কিলোমিটার দূরে। ওই সামনে কিন্তু রয়েছে, আর যে জায়গাতে রয়েছে না ফাঁকা জায়গা, শুধু বন জঙ্গল। আর আমাদের সাথে রয়েছে কিন্তু আমার বন্ধুর গাড়ি, আর আমার বন্ধু রয়েছে কিন্তু সুজিত রয়েছে, আর এই যে গাড়ি, এই সুজিত আর গাড়ি, আর সাথে কিন্তু আমিও যাচ্ছি এখন। আর এই দেখো চারিদিকে অন্ধকার, কিচ্ছু নেই, আর বন জঙ্গল। চলো সেখানে যাওয়া যাক। পালাবো বলে দিলাম। ও পালাবে, ও যেখানে পালাবো। যায় ও কিন্তু ভয় পায়। আজকে কিন্তু দুটো হন্টেড জায়গা যাবো, ভীষণই মানে খুবই ভয়ঙ্কর। ছোটবেলা থেকে শুনে এসেছি বড়দের মুখে ওই জায়গাতে কেউ যায় না, অনেকেই কিন্তু ওই জায়গাতে মানে ভয় পেয়েছে। তো আমরা দুজন যাচ্ছি কিন্তু সাহস করে, বুকে দম নিয়ে। তো চলো ভাই লোক, আজকে সেই জায়গাগুলো যাওয়া যাক। চলো এই যে গাড়ি, এই গাড়িতে করে এখন আমরা যাবো। দেখিস ভয়ে আবার প্যান্টে হিসু টিসু করে দিস না। আরে না না, আর আমি যেখানে যাই সেখানে কিন্তু কোনো ভয় পাই না। এখন যে জায়গায় যাচ্ছি একটা পুকুর আছে, পুকুরে মানে রাত অনেকে চাষ করে জমিতে, দিনের বেলা কান্নার আওয়াজ পায়, রাত্রে কিন্তু শব্দ হয়, মাছ ধরার শব্দ হয়, কিন্তু সেই পুকুরে কি আছে না আছে কেউ জানে না। অনেকেই ভয় পেয়েছে, অনেকে এখানে মানে আসতেই পায় না। এখন আমরা যাচ্ছি, দেখো চলে এসেছি কিন্তু সেই রাস্তা দিয়ে, দেখো চারিদিকে বন জঙ্গল, এই দেখো বন। ভাই কেউ নাই, তুই কি ভয় পাচ্ছিস? না ভাই, কি ভয় পাচ্ছিস? তো হোনে वाला है। চলো আমরা কিন্তু সেই জায়গাতে চলে এসেছি, আর ভাই কেউ নাই চারিদিকে, আমি আর সুজিত শুধু। সুজিত হ্যাঁ। আয় আয়। সুজিত হ্যাঁ। লাইট আনলি লাইট? হ্যাঁ কেন কি হয়েছে? সামনে কিছু আছে ভাই। কোথায়? ওই যে সামনে ওই যে খুঁড়ি পালার পিছনে। হ্যাঁ কিছু আছে ভাই, সামনে কিছু আছে, নেমেই কিন্তু আমরা দেখতে পেলাম। শিয়াল ছিল না তো আমার। একটু সামনে সামনে লিবি, আওয়াজ হচ্ছে কিরকম? ভাই ভাই কি আওয়াজ হচ্ছে? ও ভাই, আর সামনে যাবো না, সামনে যাওয়া যাবে না। ফাইনালি কিন্তু সেই পুকুরের এখানে চলে এসেছি। এই যে সেই পুকুর, সেই ভয়ঙ্কর পুকুর। এই যে দেখো, এই যে দেখো পুকুরের মধ্যে কিছু আছে একটা, এই দেখো সাদা সাদা। হয়তো অনেকেই এই পুকুরে দিনের বেলা পার জাগ দেয়, কিন্তু অনেকেই রাত্রে আসে না, একদমই রাত্রে আসে না। ওই তো পুকুরের চারি সাইডটা দেখো পুরো অন্ধকার, সামনে শ্মশান, ওইদিকে আছে একটা তাল গাছ, তাল গাছের ওখানে সেই ভয়ঙ্কর জিনিসটা ঘটে। আমি কিন্তু ওখানে যেতে পারছি না, কারণ চারিদিকে চাষ করেছে। চলো নিচের দিকে আমরা একটু নামি, আর আশেপাশে তোমাদেরকে দেখাই। এই দেখো ভাই পুকুর, এটা কি ভাই? সামনে এটা কি রে? কে ভাই, কে ভাই? বাবা রে কি রে, তাড়াতাড়ি কাটতে হবে, কিসটাতে তাড়াতাড়ি ভাই সাহাব, তাড়াতাড়ি কিসটাতে। তাড়াতাড়ি ও কিছু একটা আছে ওখানে ভাই, তাড়াতাড়ি বাইক করে, তাড়াতাড়ি গাড়ি ঘুরা তুই, ওখানে কিছু একটা আছে, কিছু তো আছে ওখানে। আমরা কিন্তু সেখানে গিয়ে তাড়াতাড়ি বেরিয়ে গেছি। এই যে সুজিত আর আমি, সুজিত তো ভয় পেয়ে গেছে ভাই। ওই জায়গাতে কি দেখলি ওইখানে বলতো? বাপরে যা দেখছি ওটা প্রকাশ করা যাবে না ভাষায়। আমি তোমরা তো দেখতে পেয়েছো, তোমাদেরকে যতটা দেখিয়েছি আমি, মানে কি বলবো, আমরা দুজন তো আর আসবোই না, আমরা দুজন আসবো না। এরপরে তোমরা কমেন্ট করে বলো, এরপরে তোমরা কমেন্ট করে যদি বলো যেখানে আবার আসতে, তাহলে আমি মানে আমরা 2-3 জন মানে 3-4 জন মিলে আসবো এই জায়গাতে, তাহলে তোমাদেরকে আরো ভালো করে দেখাবো। প্রথমেই কিন্তু দেখো, নেমে কিন্তু দেখো আমরা মানে ভূতের এক্সপ্লোর করতে এসেছি দেখে মানে এত কিছু দেখতে পাবো। প্রথমে একটা জিনিস দেখতে পাবো ভাই, আমার ঘাম বেরিয়ে গেছে। দেখো গাইস, আর একটা জায়গায় চলে আসলাম, বলেছিলাম যে দুটো হন্টেড জায়গায় যাব। তো একটা হন্টেড জায়গায় আমরা কিন্তু কিছুক্ষণ নামার পরেই কিন্তু আমরা অদ্ভুত জিনিস দেখে নিয়েছি, আর টিকে থাকতে পারলাম না। এটা কিন্তু বাড়ি থেকে বেশি দূর না, মাত্র 1.5 কিলোমিটার দূরে। আর আমরা কিন্তু চলে এসেছি ভাই সেই জায়গাতে। এই যে দেখো, এই দেখো সেই জায়গা, এইটা হচ্ছে সেই গাছ। এই গাছটা না, এই গাছটা এই গাছের সাথে, এই গাছটার সাথে মানে জয়েন্ট হয়ে যেতে চাইছিল, ঠিক আছে? এই যে এই গাছটা দেখতে পাচ্ছ না, এখানে আরেকটা শিশু গাছ ছিল, এখানে আমরা বসে বসে মাছ ধরতাম দিনের বেলা। কিন্তু হঠাৎ একদিন এই জায়গাতে এমন একটা অদ্ভুত জিনিস ঘটে। এখানে ফরেস্টের বাগান ছিল, আর এই সামনের দিকে কিন্তু পুরো মানে কুল বাগান, বড়ই বাগান, আর সেখানে কিন্তু শ্মশান রয়েছে, পুকুর রয়েছে। আর এখানে ভাই ভয় বলতেই ভয় লাগছে, মানুষ ভাই গলায় দড়ি দিয়ে মারা গেছে। তারপর থেকে না, এই যে এই গাছটা দেখো, এই গাছটা দেখো, এই গাছটা একবার দেখাতে বলবো। এই যে গাছটা দেখেছো, গাছটা মানে মানুষ উঠে উঠে বসে থাকে এখানে, নাকি উঠে মানুষ পা ঝুলায় এই জায়গাতে, এই গাছটাতে। এতটাই ডেঞ্জারাস গাছ, আমার তো ভীষণ বড়। একটু কাছে এদিকে আসতে বলবো,
কেউ নেই জায়গাতে, দেখো শুধু আমি আর সুজিত। এই দেখো রাস্তা, এই যে দেখো, এই যে তাল গাছ পাশে একটা ছোট্ট তাল গাছ, ঠিক আছে, এই যে এখান দিয়ে ভাই উঠে আর এখানে বসে থাকি, এই জায়গাটা বসে থাকি। এই জায়গাটা দেখছো কতটা পরিষ্কার, আর একদম মানে সামনে কোনো কিছু নাই, যাতে মানে এই এদিক দিয়ে রাস্তায়, সামনের রাস্তা, মানে লোকজন যাতে দেখে, লোকজন এখানে বসে বসে দেখে। ভীষণই ভয়ঙ্কর। আমি তো এখানে থাকবো না, গা আমার ভার হয়ে গেছে। আমি যখন এখান থেকে স্কুল যাই কি না, যখন এখানে দিনের বেলা স্কুল যাই, আমার ভীষণই গা ভার হয়ে যায়। সন্ধ্যাবেলা এখান থেকে আমি যাওয়া আসাই করি না। এই বললাম আমি এখন থাকবো না এখানে, আমি এখন ডাইরেক্ট বাড়ি চলে যাবো। এই যে গাড়ি স্টার্ট করে চল এখন বাড়ি যাওয়া যায়।